নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটু সিঙ্গাড়া বানাবো। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তো ও বলল ওই সাথে একজন আসছে, তো সেই জন্য একটু সিঙ্গাড়া বানাবো। তো সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে ময়দাতে একটু কালো জিরে, একটু জোয়ান আর সামান্য পরিমাণে নুনের ভাগটা যাতে বেশি না হয়, বেশি নুন দিলে খুব একটা মুচমুচে হয় না, আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম। আর এখানে একটা ছোট্ট টিপস, মানে সিঙ্গাড়ার আর ময়দাটা খুব বেশিক্ষণ মেখে রাখার প্রয়োজন নেই, আর বেশিক্ষণ মেখে রাখলে ময়দাটা একটু নরমও হয়ে যায়। এই সিঙ্গাড়ার আটা মাখতে মাখতে, মানে সিঙ্গাড়া তৈরি করতে করতে পুরো ছোটোবেলায় ফিরে গেলাম। আমাদের স্কুলের পাশে একটা সিঙ্গাড়ার দোকান ছিল না, এখনও আছে। তো আমি এত ভালো সিঙ্গাড়া কোথাও খাইনি আর কি, এত সুন্দর ওখানকার সিঙ্গাড়া। তো এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন ভেজে তুলে রেখেছিলাম, পরে ওটা একটু মেখে পরে দিয়ে দেবো। আর এখানে আমি ফুলকপি আলু দিয়ে সিঙ্গাড়া বানাবো, সেই জন্য ফুলকপিটাকে হালকা একটু ভাপিয়ে একটু তেলে ভেজে নিয়েছিলাম, কেননা ফুলকপির একটা আলাদা গন্ধ থাকে, তো একটু না ভাজলে সেই গন্ধটা যায় না, তো ভেজে নিলে পুরটাও ভালো হয় খেতে। এবার কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বেশি করে রসুন দিয়ে একটু হলুদটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি আর কোনো অন্য জিরে গুঁড়ো ধরে গুঁড়ো ব্যবহার করব না, আমি শুকনো কড়াইতে ধনে জিরে আর তার সাথে শুকনো লঙ্কা একটু ভেজে আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম। আমি সামান্য এখানে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। তো এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে আলু আর ফুলকপিটা ঢেলে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ব্যাঙ্গালোরে এখানে খুব একটা ভালো সিঙ্গাড়া পাওয়া যায় না বললেই চলে। এখানের সিঙ্গাড়ার পুরে কারি পাতা সর্ষে ভাগেই বেশি থাকে, আর সিঙ্গাড়াতে কারি পাতা সর্ষে আমার খুব একটা ভালো লাগে না। আর এখানকার সিঙ্গাড়ার দাম আমাদের এলাকায় 30 টাকা। তো যাই হোক, সেই দামের ভালো হলে দাম দিয়ে খেতে খুব একটা খারাপ লাগতো না, কিন্তু ভালো নয়। এবার ভালোভাবে ছোট ছোট করে লিচি কেটে একটু লুচির মতন করে, গোল না একটু লম্বা লম্বা করে আমি এখানে বেলে নিয়েছিলাম। তারপর মাঝখান থেকে কেটে ভালোভাবে সিঙ্গাড়ার পুর ভরে এগুলোকে আমি ভালোভাবে মুড়ে নিয়েছিলাম। এখানে একটা ছোট্ট টিপস, এই লুচিগুলো বেলার সময় আমরা যেমন তেল ব্যবহার করি, এখানে তেল ব্যবহার করে চলবে না। তেল ব্যবহার করলে সিঙ্গাড়াটা খুব একটা মুচমুচে হয় না। আর ভালোভাবে সিঙ্গাড়ার মুখটা আটকানোর জন্য মুখের গোড়ায় একটু জল দিয়ে দিলে ভালোভাবে আটকে যায়। তো এখানে আমি প্রত্যেকটা সিঙ্গাড়া ভালোভাবে আগে গড়ে নিয়েছি। তারপর এখানে কড়াইতে তেল খুব একটা গরম যাতে না হয়, ওই 30-40% যখন তেলটা গরম হয় তাতেই সিঙ্গাড়াগুলো দিয়ে দিতে হবে। এবার একদম লো ফ্লেমে সিঙ্গাড়াগুলোকে ভাজতে হবে, তাহলে সিঙ্গাড়াটা অনেক বেশি মুচমুচে আর খেতে ভালো হয়। সিঙ্গাড়া বেশি হাই ফ্লেমে ভাজলে সিঙ্গাড়ার উপরটা লাল হয়ে যায়, ভিতরটা খুব একটা ভাজা হয় না। তো এখানে একবার সিঙ্গাড়া ভাজতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম নেয়। তো যাই হোক, আস্তে আস্তে ভেজে নিই।